নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচুর শাক রেসিপি। আমরা সাদা কচুটাকে শোলা কচু বলে থাকি, আর এই কালো কচুটাকে আমরা কৃষ্ণ কচু বলে থাকি। আপনারা কী নামে ডাকেন অবশ্যই জানাবেন। এই কচুটা স্বাদে খেতে খুবই টেস্টি হয়, আর এই বর্ষাকালে কিন্তু এই কচুটা খুব ভালো পাওয়া যায়। দেখুন, খোসা ছাড়িয়ে নিতে হবে। কচুর পাতলা যে খোসাটা হয় সেটাকে ছাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে পরিষ্কার করে ছাড়াতে হবে। আর এই রকম লালচে লালচে কচুটা হয়, এই কচুটাকে কিন্তু বলা হয় কৃষ্ণ কচু। এখন কচুটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে পুরো কচুটাই আমি কেটে নিয়ে ফিরে আসছি। দেখতে বেশ সুন্দর এই কচুটা। দেখুন বন্ধুরা, প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু বেশ ইউনিক। আজ আমি একদম বাংলাদেশের স্টাইলে তৈরি করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি। কচুগুলো কাটা হয়ে গেছে, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে কেটে রাখা কচুগুলোকে আমি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে অল্প একটু লবণ ছড়িয়ে দেবো। কোনো রকম জল কিন্তু এর মধ্যে দিতে যাবেন না বন্ধুরা। অল্প লবণ দিয়ে ওপর দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে কচুটাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। খুবই টেস্টি হয়। এমন মশলা দিয়ে এটা তৈরি করব, আপনারা ভাবতেই পারবেন না যে এর টেস্ট এতটা সুন্দর হয়। বেশ 3 থেকে 4 মিনিট এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো। 4 মিনিট পর ঢাকনাটা খুলে একবার উপর নিচ করে নেবো, যাতে তলাটা কচুর লেগে না যায় কড়াতে কচুগুলো। তার জন্য একবার উপর নিচ আমি করে নিচ্ছি। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। এখন আবারও এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো। দেখুন কতটা কমে গেল কচুটা। আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে এই কচুর শাকটাকে রান্না করছি। সিদ্ধটা একবার করে নিতে পারলে কচুটা রান্না করাটাও কিন্তু চটজলদি হয়ে যায়। তবে যেহেতু বর্ষাকাল, এই সময় সিদ্ধ করে একটু জল ফেলে দেওয়া খুবই ভালো। আবারও আমি ঢাকা চাপা দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর এখন দেখুন কচুর শাক থেকে কতটা জল বেরিয়েছে, আর কচুটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে জল ঝরিয়ে নিয়ে আমি চলে আসছি। একটা ছিদ্রযুক্ত থালাতে ঢেলে নিয়েছি, আর দেখুন জলটা পুরো ঝরিয়ে নিয়েছি। এখন আবারও কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। কচুর শাক কিন্তু সর্ষের তেলে রান্নাটা খুব ভালো হয়। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব ইলিশ মাছের মাথা। একটা ইলিশ মাছ এনেছিল, সেই ইলিশ মাছের মাথাটা রেখে দিয়েছিলাম। সেই মাথাটাকে প্রথমে লবণ আর হলুদ দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে কিন্তু বন্ধুরা আপনারা সবাই অনেকেই পছন্দ করেন। তবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক অনেকে ভালো রান্না করতে পারেন, আমার থেকেও ভালো রান্না করতে পারেন। তবে আমি যেভাবে রান্না করেছি এইভাবে একবার রান্নাটা করে আপনারা দেখতে পারেন। এবারে উল্টে পাল্টে মাছের মাথাটা ভেজে নিচ্ছি। দেখুন একটু কড়া করে মাছের মাথাটা ভেজে নিলাম। এবারে তুলে নিয়েছি। মাছ ভাজার যে তেল থাকবে তার মধ্যে রান্নাটা করব। খুব বেশি তেলের প্রয়োজন হয় না এই কচুর শাক রান্না করতে। এখন এই তেলের মধ্যে কিছু ফোড়ন দেবো। ফোড়নে দেব গোটা জিরে, দিয়ে দেব হাফ চামচ কালো জিরা, দিয়ে দেব বেশ কিছু শুকনো লঙ্কা, তেজপাতা। এবারে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু কাঁচা লঙ্কা আর রসুন থেতো করে, 10 থেকে 12 কোয়া রসুনকে থেতো করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 5 থেকে 7টা কাঁচা লঙ্কা চেরা।
এবার এই ফোড়নটাকে খুব ভালো করে ভাজতে হবে। ফোড়ন থেকে যখন একটা বেশ সুন্দর গন্ধ বেরোবে রসুন, কালো জিরে, লঙ্কার, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছু পেঁয়াজ কুচি। আপনারা অনেক রকম পদ্ধতিতে এই কচুর শাকটা রান্না করে খেয়েছেন বন্ধুরা। একবার আমার রিকোয়েস্টে এই পদ্ধতিতে কচুর শাকটা রান্না করে খেয়ে দেখবেন। তাছাড়া আমার চ্যানেলে নিরামিষ কচুর শাকের রেসিপিও দেওয়া আছে, সেটাকে আপনারা ফলো করতে পারেন। পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। দেখুন, খুব বেশি লালচে করে ভাজবো না, হালকা লালচে রং ধরা পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে লঙ্কা গুঁড়ো। এবারে এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে এবারে আমি দিয়ে দেব 5 ফোড়ন। সবার শেষে 5 ফোড়নটা দেবেন, এতে 5 ফোড়নের সুন্দর একটা গন্ধ কিন্তু এই কচুর শাকের মধ্যে যাবে। আগে থেকে যদি আপনি 5 ফোড়নটা দেন তাহলে 5 ফোড়নটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু মেথি দেওয়া আছে তেতো হয়ে যেতে পারে। তার জন্যে সমস্ত কিছু দিয়ে ভেজে নেওয়ার পর তারপরে 5 ফোড়নটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। নেওয়ার পরে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা কচুর শাকগুলো। এবার কচুর শাকটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মেশাতে হবে। এখানে আর কোনো রকম মশলা কিন্তু যাবে না বন্ধুরা। এইভাবে একবার এই মশলাগুলো দিয়ে কচুর শাকটা রান্না করে খেয়ে দেখবেন, গ্যারান্টি দিয়ে বলছি এই স্বাদের ভাগ হবে না। এতটা সুস্বাদু হয় এইভাবে কচুর শাক রান্না করলে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশে গেছে। যখন একদম এই রকম পর্যায়ে চলে আসবে কচুর শাকটা, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছের মাথাটা। মাছের মাথাটাকে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট আবারও একটু নাড়াচাড়া করে নেব। আরও একটু শোকাতে হবে বন্ধুরা কচুর শাকটা। যতটা শুকনো করে কচুর শাকটা রান্না হবে ততটাই এই কচুর শাকটা খেতে স্বাদ হয়। দেখুন, আর মিনিট 7 মতো এই কচুর শাকটাকে রান্না করে নেব। এইভাবে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। কচুর শাকটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে খেতে তবেই বেশি টেস্টি লাগে। তার জন্য এখানে একটু দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তবে আপনাদের যদি দিতে অপছন্দ হয় সেক্ষেত্রে চিনিটাকে স্কিপ করবেন। এবারে চিনিটাকে দিয়ে কচুর শাকটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, এখন কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে গেছে কচুর শাকটা, আর আমাদের কিন্তু একেবারে কচুর শাকটা রেডি হয়ে গেছে। দেখুন, এবারে এই কচুর শাকটাকে কিন্তু আমি একটা পাত্রে তুলে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমার আজকের এই কচুর শাকের রেসিপিটি কেমন হলো। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর একটু লেবুর রস কিন্তু এর মধ্যে ছড়িয়ে দেবো। তবে বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে কচুর শাকের মধ্যে তারপরে এই লেবুটা দেবেন, তাতে কিন্তু লেবুর সুন্দর একটা গন্ধও থাকবে। এই লেবুটা দেওয়ার কারণে কিন্তু সবার শেষে, যদি যেহেতু বর্ষাকাল চলছে, জলের কচুর শাক যদি গলা ধরে থাকে বা গলা চুলকে থাকে, একটু লেবুর রস দিয়ে একটু মিশিয়ে নিলে কিন্তু আর গলা চুলকবে না। তবে এই কাজটা করতে হবে সম্পূর্ণ গ্যাসের ফ্লেমটা অফ করে। যখন কচুর শাকটা একেবারে হয়ে আসবে তখন দেখুন কচুর শাকটা কিন্তু সুন্দর একটা কালার এসছে, আর এখন কচুর শাকটা কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখুন একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। আপনাদের সামনে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হলো। অবশ্যই বন্ধুরা দেখবেন
আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। এই সময় ইলিশ মাছ আর কচুর শাক গরম ভাতে জাস্ট জমে